এই বলে আমরা আজকের রেজাল্টটি পাবলিক ডিক্লেয়ার করলাম। এখন এই রেজাল্টটা আপনার আগে তারপরে অনলাইনে দিয়ে দেন এবং তারপরে সাংবাদিকদের কাছে কি কপি দেওয়ার ই আছে ওইখানে দিলেই ঠিক আছে। এইভাবে সবাই আন্তরিকতার সাথে কাজ করলে লীলায়তন কাজ করলে আমরা যে কোনো কাজকে সুন্দরভাবে সফল করতে পারব। আপনারা এখানে বলেছেন কত উপস্থিত ছিল 1828 আর মোট পাস করেছে 1287। তাহলে পাশের হার 70.4%। এবং আপনারা সিরিয়াল করেছেন এটা এখানে একটা ম্যারেজ লিস্ট করেছে। ম্যারেজ লিস্টে আমি দেখছি এখানে এমডি রাকিবুল হাসান, ফাদার্স নেম এমডি রফিকুল ইসলাম, উনি টোটাল স্কোর হলো 64। কত মার্কস এটা হলো আচ্ছা এটা এমসিকিউতে 64.25 পেয়েছেন এবং এসএসসি এবং এসএসসি সব মিলায় তার স্কোর হয়েছে 104.25 64.25 তিনি প্রথম স্থান অধিকার করেছেন। এবং আচ্ছা দ্বিতীয় স্থান একই মার্কস। ঘটনা এই জন্য আমাদের সবাই আল্লাহ শুকরিয়া প্রকাশ করা আলহামদুলিল্লাহ বলা উচিত। এবং এত চমৎকার ভাবে নিরপেক্ষ এবং কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা আমরা সম্পন্ন করতে পেরেছি, এর মূল কারণ ছিল আমাদের মধ্যে একটি টিম স্পিরিট কাজ করেছে, সবাই সহযোগিতা করেছে এবং এখানে কোনো কাউকে দেখিনি বিরোধিতা বা এই কাজটাকে মানে সুন্দরভাবে না হোক এই ধরনের মানসিকতা কারোর মধ্যে আমরা দেখি। অতএব সম্মিলিত এবং ঐক্যবদ্ধ একটি মানসিকতা এবং পরস্পরকে কাজের সহযোগিতা করে দেওয়ার স্কোপ তৈরি করা, এই সমস্ত জিনিসের মধ্যেই আসলে আমরা চমৎকারভাবে এই কাজটি আমরা সম্পন্ন করতে পেরেছি। আমাদের এখানে এই কাজ যারা কাজের পিছনে থাকে তাদের নাম কেউ নেয় না, এটা হলো শৃঙ্খলা কমিটি। শৃঙ্খলা কমিটি আসলে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই জন্য সবচেয়ে বেশি দায়িত্ব পালন করে শৃঙ্খলা কমিটি। আমি প্রক্টোরিয়াল বডি সহকারে যারা শৃঙ্খলা কমিটি ছিল, আমাদের শৃঙ্খলার অফিসারেরা এখানে সবাই আছে, এরা দিন রাত্রি কাজ করেছে। এবং তোমরা হয়তো জানো যেদিন পরীক্ষা তার 3 দিন আগের থেকে প্রক্টর এখানে থাকতেন, প্রক্টর নিয়ে থাকতেন এবং যেদিন পরীক্ষা হবে তার আগের থেকে সকল প্রক্টর ক্যাম্পাসে থাকছে, সকল প্রক্টর এবং সকল বেলা থেকে কাজ শুরু হয়েছে। এবং আর বিশেষ করে আমি ছাত্র সংগঠনগুলোকে ধন্যবাদ জানাবো এই মর্মে যে ছাত্র সংগঠনগুলো গেটের বাইরে, তারা কিন্তু কেউ গেটের ভিতরে এসে প্রচারণার প্রচেষ্টা তারা চালায়নি। এবং তারা যে সবচেয়ে বড় যে কাজটি করেছে, যে কাজটি হয়তো আমাদের পক্ষে করা ডিফিকাল্ট হয়ে যেত, সেটা হলো যে তারা বা গার্ডিয়ান যারা এসছে তাদেরকে সার্ভিস দিয়েছে। এই প্রচন্ড গরমের দিনে তাদেরকে সার্ভিস দেওয়া এবং এটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। আর তোমরা যারা সাংবাদিক ছিলে, তোমরা সংবাদ, আমি এই পর্যন্ত যত কিছু দেখেছি কোনো ধরনের নেগেটিভ সংবাদ এই পর্যন্ত দেখিনি। দেখেছি সেটা একটু গরমিল হয়েছে ইসে, এটা হয়তো অনেকেই দেয়। আর কোনো কিছু হলে তো বলে যে প্রশাসনের এখানে দুর্বলতা ছিল। হ্যাঁ, প্রশাসনের তো দুর্বলতা থাকে, প্রশাসন একজনকে এক দায়িত্ব দিয়ে দেয়, দায়িত্ব অনেক সময় সামলানো সম্ভব হয় না অন দ্য স্পট, এটাও হতে পারে। আমরা দেখব যে এই বিষয়টি আগামী দিনে অনেক বড় আকারে হলে দেখা যাচ্ছে সেখানে অর্গানাইজেশনে কি হয়, সুবিধা হয়। হ্যাঁ, এই জন্যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর হিসেবে আমি সবার কাছে কৃতজ্ঞ এই পরীক্ষাটি এত চমৎকারভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ।